আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনাদের সবাইকে আক্রায়ণ পেচ্ছে নতুন ভিডিও স্বাগত। তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দুইটি কারণে। প্রথমত লাল লাইট থাকার কারণে ক্যামেরা কোয়ালিটি খারাপ হবে প্রথম 2 থেকে 3 মিনিট, তারপরে ক্যামেরা কোয়ালিটি ভালো হয়ে যাবে কারণ বাইরে বসে আমি আপডেট দেখাবো। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি কোয়েল এনেছি, আপনাদের দেখাই নেই। তো এখন কিছুটা বুড়ো হয়েছে, পাশাপাশি সুস্থ হয়েছে। তো কালকে দেখাইতে চেয়েছিলাম, কালকে হচ্ছে বৃষ্টির পানিতে ভিজছে বললে আপনাদের দেখাইতে পারিনি, কিন্তু একটা কমেন্ট দিয়ে পোস্ট করেছিলাম। তো আজকে আমি আমার কোয়েল পাখির আপডেট গুলা দেখাবো। তো চলেন বিয়স কোয়েল পাখির আপডেট দেখানো যাক। তো বিয়স এখানে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখির বাচ্চা। আলহামদুলিল্লাহ এদের এখন ব্রুডিং কমপ্লিট হয়ে গেছে। তো কালকে আমি দেখাইতে চাইছিলাম, কিন্তু কালকে বৃষ্টিতে ভিজছে। তারপরে কালকে যেতে একটা ভিডিও দেখছি, ভাবছি যে এদের কিছু হয়ে যায় তাহলে। তো যেহেতু কালকে একটা ভিডিও দিয়েছি এই কারণে আমি আর দেই নাই, পাশাপাশি যেহেতু এরা বৃষ্টিতে ভিজছে। তো এই পাশে কাছাকাছি লাল লাইট আছে, যেহেতু এখনো এদের পুরোপুরি ব্রুডিং কমপ্লিট হয়নি। তো নিচে দেখতেছেন আমার চিনাশের বাচ্চা এটা চলে আসছে ঘর খোলা পেয়ে। তো এই পাশে এখন এই জায়গায় আছে 13 পিস বাচ্চা। আলহামদুলিল্লাহ 13 পিস বাচ্চা এনেছি, 13 পিস বাচ্চাই আছে আলহামদুলিল্লাহ। তো এদের দেখতেছেন পশম টসম উঠে গেছে, মাথার উপর দিয়েও একটার পশম উঠতেছে। হয়তো খুব তাড়াতাড়ি একদম পূর্ণাঙ্গ একটা কোয়েল পাখির রূপ ধারণ করবে। তো এগুলা সবই হচ্ছে সাদা কোয়েল। সাদা কোয়েল এনেছি, সাদা কোয়েল দেখতে সুন্দর লাগে। যদিও এরা যখন একটু বড় হবে তখন আমি 2 থেকে 3 পিস মেয়া কোয়েল এনে এদের সাথে রেখে দেবো, যেহেতু সাদা কোয়েল ছেলে মেয়ে চিনতে একটু দেরি হয়। যদি অতিরিক্ত ছেলে হয় তাহলে তাতে সমস্যা না হয়। তো এই পাশে দেখতেছেন যে খাবার দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ খাবার দাবারও খাইতেছে, পাশাপাশি পানিও দিছি। পানি এদের 10 প্লেট খাইতেছি, কারণ কালকে যেহেতু বৃষ্টিতে ভিজছে যাতে কোনো সমস্যা না হয়। তো সবাই মাশাআল্লাহ বলবেন যাতে এরা সুস্থ সবলভাবে বড় হয়ে ওঠে। আর এটা হচ্ছে বর্তমানে আমার কোয়েল পাখির আপডেট। আর এখন যদি আমি আমার মুরগি বাচ্চাগুলো আপডেটে যাই, তো বিয়ার দেখতে পাচ্ছেন যে 3 টাক করে দিছি, যেহেতু আমার 18/24-এর 3টা খাঁচা 3টাই করে দিছি। তো এই পাশে যদি এখন আমার বড় বাচ্চার আপডেটের কথা বলতে গেলে এগুলো আলহামদুলিল্লাহ শুদ্ধ সবলই আছে। তো বিয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে 2 তলা টাকের কারণে এই বাচ্চাগুলাকে একটু বড় সাইজ মনে হইতেছে। আগে তো একদম নিচেই রাখতাম, মানে খাঁচা তো এমন উপর করে রাখি না, নিচেই রাখি। তখন এদের দেখতে অনেকটা ছোট দেখাইতো, এখন আলহামদুলিল্লাহ বড় দেখাইতেছে। তো বড় দেখালে হবে কি, ওজনে তো বাড়ে, ওজনে তো ঠিক অমনি। যাক, যদিও কিছুটা ওজনে বৃদ্ধি পাইছে বা সাইজেও বড় হয়েছে সে। তো আশা করি খুব তাড়াতাড়ি এরা বড় হয়ে যাবে এবং এদের ছেড়ে দিতে পারবো। এখন তো ছাড়লে সমস্যা, হাঁসে ঠোকাবে। অন্যান্য মুরগির কথা তো বাদই দিলাম, মেন সমস্যা হয়ে গেছে হাঁস নিয়ে। তো আশা করি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর এগুলো মোটামুটি সুস্থ সবলই আছে। তো এটা হচ্ছে আমার হাঁস কোয়েল আর এবং মুরগির আপডেট, মুরগির বাচ্চা আর কি। তো বাইরে মুরগি আছে বা হাঁসও আসে, আপনার তো জানেনই, ওই আপডেটও দেখাইতেছি। তো এখন একটু লুকিংটা দেখেন, বিয়ার দেখতে পাচ্ছেন 18/24-এর 3টা খাঁচা উপর করে রাখছি। তো এখন একটু বাইরে যাই, বাইরে এগুলো আপডেটে দেখাই। তো এই পাশে বিয়ার দেখতে পাচ্ছেন আমার 2টা ফার্মে মুরগি। তো আলহামদুলিল্লাহ এরা প্রায় ডিমের উপর চলে আসছে, হয়তো 1 থেকে 1.5 মাস পরই হয়তো ডিম পেড়ে দিবে। অলরেডি কর শুরু করে দিয়েছে, মানে ডিম পাড়ার লক্ষণ প্রকাশিত হয়ে গেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন ওই 7টা বাচ্চার মা, এও আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, হয়তো খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দিবে। এর বেশি দিন লাগবে না, 2 থেকে 3 দিন এর মধ্যেই ডিম পেড়ে দেবে ইনশাল্লাহ। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা চীনাশের বাচ্চা। তো ওর মা আর অন্যান্য চীনাশের বাচ্চা মনে হয় ওই জায়গায় গেছে, আর হয়তো যেতে পারে, দেখি তো না এই জায়গায় নাই, সব ওই জায়গায় গেছে। তো এদের এটা আপডেট দেখাই দিই। তো এই যে ও শুরু করে দিয়েছে চীনাশের বাচ্চা অকাম। তো এদের বরং একটু এই জাতে সরাই দিই,
পাশাপাশি মাছের আপডেটও দেখাই নেই আজকে, একদম সব পোষা প্রাণীর আপডেট দেখাই। তো এদের থেকে ভয় নাই, এরা মাছ শিকার করতে পারবে না। এই যে মাছই নাচটা হয়তো খুব তাড়াতাড়ি একটা ভালো আপডেট আসতেছে, আপনাদের দেখাবো, কাল পরশুই দেখাবো ইনশাল্লাহ। আর এই পাশে যদি আমার মাছের আপডেটের কথা বলি, তো প্রথমে খারাপ আপডেট দিয়ে শুরু করি যে গাপ্পি মাছ সম্পূর্ণ মারা গেছে। আমি জানি না কিভাবে কি হইলো, হয়তো অতিরিক্ত ডিমের কুসুমের ইসের ফলে মারা গেছে সম্ভবত। এখন 2টা বাচ্চা বাঁচছে, এই জায়গায় শিফট করে দিছি। ওই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে। তো এদিকে মোটামুটি আমার যে পুরানো যে বাচ্চাগুলা, আলহামদুলিল্লাহ যে মেল মাছগুলা সবগুলার কালার চলে আসে, আর ফিমেল মাছগুলা প্রায় অ্যাডাল্ট হয়ে গেছে, মানে বাচ্চা যেগুলা ছিল আর কি। তো এখন আমার কাছে মেল মিনিমাম 5 পিস আছে, আর ফিমেল 3টা আছে, 3টা সামথিং, 3টা না 4টা যেন, 3টা অ্যাডাল্ট আর একটা সম্ভবত খুব তাড়াতাড়ি অ্যাডাল্ট হবে। তো এটা হচ্ছে বর্তমানে মাছের আপডেট। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।